কম টাকায় আনলিমিটেড ইন্টারনেট কেনা চাই ব্যবহার করতে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কনফিগ ফাইলগুলো কিন্তু শেয়ার করে দিচ্ছি। এই কনফিগ ফাইলগুলো দিয়ে কিন্তু আপনি কম টাকায় আনলিমিটেড 30 দিন ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন। মনে করেন আমি যদি এখন এয়ারটেল সিমে চলে আসি, তো এয়ারটেল সিমে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন, আমি ওপেন করে নেই। এয়ারটেল সিমে আসার পরে এই সুপার ডিল একটা অপশন আছে, সেখানে আপনি ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পরে একবার নিচে আসবেন, তো নিচে আসার পরে এখানে দেখতে পারবেন যে 179 টাকা। তো এইখানে দেখেন 30 দিন মেয়াদে আনলিমিটেড ভিডিও। তো এই ভিডিওর এখানে যদি আপনি ক্লিক দেন, আমি যদি এখন বিস্তারিত দেখাই দিই, এখানে দেখেন তারা এই যে প্যাক ডিটেল সম্পর্কে তারা এখানে বলে দিছে। এখানে বলছে যে ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট, লাইকি এই সমস্ত প্যাকগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, কিন্তু আপনি যদি ওই কনফিগটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি সব কিছু ব্যবহার করতে পারবেন। এটা বলে হ্যাঁ আপনাকে বাইপাস বলে, ঠিক আছে। তো এই প্যাকটা আপনারা অবশ্যই কিনে নেবেন। তো আমি এয়ারটেল সিমে কিনবো না, আমি গ্রামীণ সিমে দেখাবো। তো অনেকে জিপি ইউজার আছেন, তো এই জন্য আর কি আমি গ্রামীণ সিমে গিয়ে আপনাকে দেখাচ্ছি। তো এই গ্রামীণ সিমে আমি এখানে মাই জিপি অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট যে অপশনটা আছে, ইন্টারনেটটা আপনি এখানে খুঁজে নেবেন, ঠিক আছে। তো ইন্টারনেটটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো ইন্টারনেটটা সিলেক্ট করে দেওয়ার পর একটু নিচে আসবেন। তো নিচে আসার পর এখানে সমস্ত প্যাকগুলো আপনি দেখতে পারবেন। আপনার কাজ হচ্ছে লিমিটেড যে ভিডিও প্যাকগুলো আছে সেগুলো দেখে আপনাকে এটা কিনতে হবে প্যাকটা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে 189 টাকা লিমিটেড ভিডিও 30 দিন মেয়াদের প্যাকটা, এই প্যাকটা আপনাকে কিনতে হবে, ঠিক আছে। এই প্যাকটা যদি আপনি কিনেন তাহলে কিন্তু এই প্যাকটা দিয়েও কিন্তু আপনি সমস্ত কিছু ব্যবহার করতে পারেন। এখানে তারা প্যাক সম্পর্কে তারা বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশন মানে ডিটেলস, মানে প্যাক সম্পর্কে ডিটেলস তারা বলে দিয়েছে। ইউটিউব, স্ন্যাপচ্যাট, লাইকি, টিকটক এই সমস্ত কিন্তু আপনি এই প্যাকটা কিনলে দেখতে পারবেন। কিন্তু এখন আমরা যে চ্যানেলে যে ফাইলটা দিছি, এই ফাইলটা যদি আপনারা HTTP কাস্টম ভিপিএনে যদি ইনপুট করে নেন, আমি যদি এখন যদি প্লে স্টোরে আসি, তো প্লে স্টোরে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে ভিপিএনটা কিন্তু আমরা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। আপনার যদি ভিপিএনটা ইনস্টল করা না থাকে তাহলে আপনারা এই ভিপিএনটা লোগোটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন। প্লে স্টোরে সার্চ করবেন HTTP কাস্টম, ওকে। এই যে ভিপিএনটা নামটা দেখে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আমার যেহেতু ইনস্টল করা আছে, এখন আমরা আবার আমার চ্যানেলে চলে আসবো। এইখানে দেখতে পাচ্ছেন কনফিগ ইনপুটের একটা অপশন আছে, সেখানে আপনি একটা ক্লিক দেবেন। তারপরে আপনাকে HTTP কাস্টমটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আমি সিলেক্ট করে দিলাম, তাহলে কিন্তু কনফিগটা আমার ইনপুট হয়ে গেল। কনফিগটাকে দেখেন এই সার্ভারের মেয়াদ কতদিন আছে এই সমস্ত আপনার এগুলো দেখে নেবেন। তো এইগুলো আপনারা প্যাকটা কেনার পর দেন তারপরে কি করবেন, আপনার যদি জিপি সিম হয়ে থাকে তাহলে জিপি সিমে আপনাকে একটা এপিএন সেটিং করে নিতে হবে। আমি যদি দেখাই দিই, আপনার ফোন অনুযায়ী আপনি মনে করেন মোবাইল ডাটা ইন্টারনেট সেটিং যেটা আছে সেখানে আপনার মানে ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পর আপনারা আপনাদের সিমটা সিলেক্ট করবেন। তো সিমটা সিলেক্ট করার পর তারপর অ্যাক্সেস পয়েন্ট নেম এপিএনে যাবেন। আমি সাপোজ বুঝাই দিচ্ছি, যেহেতু আমার এয়ারটেল সিম, তো আপনারা এইভাবে কিন্তু আপনার এই অ্যাক্সেস পয়েন্ট নেম এপিএন এই সেটিংটা আপনারা খুঁজে নেবেন। খোঁজার পর আপনার কি করবেন, আপনার কাজটা হইতেছে তো এইখানে আর ভিতরে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর আপনি নিচে আসবেন। তো নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে এপিএন প্রোটোকল নামে একটা অপশন আছে। এই যে দেখতে পাচ্ছেন এপিএন প্রোটোকল। তো এপিএন প্রোটোকলটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন, IPv4 এটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। রিমাইনিং এপিএন প্রোটোকল এটাও আপনার IPv4 এটা সিলেক্ট করে দেবেন। তারপর সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনার সেভ করে দেবেন। যদি আপনার জিপি সিম হয়ে থাকে তাহলে এই এপিএন প্রোটোকলটা আপনি সিলেক্ট করে নেবেন। যদি আপনার এয়ারটেল সিম হয়ে থাকে তাহলে এটা করার কোনো প্রয়োজন নাই। যদি এয়ারটেল, রবি, বাঙালি, ইংলিশ যদি হয়ে থাকে তাহলে কোনো করার প্রয়োজন নেই। কিন্তু গ্রামীণ সিম থাকলে আপনি এপিএন প্রোটোকলটা IPv4 এটা সিলেক্ট করবেন, তাহলে আপনার ভিপিএনটা খুব তাড়াতাড়ি কানেক্ট হবে, বুঝতে পারছেন। তো দেখেন আমরা কিন্তু এখন জিপি সিমে প্যাকটা কিনবো। তো প্যাকটা কেনার জন্য দেখতে পাচ্ছেন বাই একটা অপশন আছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করব পেমেন্ট মেথড। তো যেহেতু আমার এখান থেকে রিচার্জ করা নাই, তো আমরা এখানে পেমেন্ট মেথড এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা কন্টিনিউ লেখাতে ক্লিক করে দিব। তো কন্টিনিউ লেখাতে ক্লিক করার পর এখানে চাচ্ছে যে বিকাশ, নগদ, রকেট, উপায় কোনটার মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন। তো এখানে দেখেন আমি চাচ্ছি ভিসা কার্ড দিয়ে। তো ভিসা কার্ড দিয়ে আমি এখান থেকে পেমেন্ট করব। ভিসা কার্ডটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। আপনি যে কোনো মাধ্যমে এটা পেমেন্ট করে নেবেন। তো আমি এখান থেকে আর কি ভিসা কার্ডের মাধ্যমে এখান থেকে আর কি প্যাকটা কিনে নিচ্ছি। এখান থেকে আমরা কন্টিনিউ লেখাতে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ লেখাতে ক্লিক করার পর এখানে আমাকে ব্যাঙ্ক সেটআপগুলো এখানে দিতে হবে। তো ব্যাঙ্ক সেটআপগুলো আমি দিয়ে আপনাকে কনফার্ম করে দেখাচ্ছি। আমি সমস্ত ব্যাঙ্ক সেটআপ দেওয়ার পর দেখেন আমরা কন্টিনিউ লেখাতে ক্লিক করে দিয়েছি। আমাকে এখন তারা ওয়েট করতে বলতেছে, দেখি তারা এখন কি বলে। তো আমার ভিসা কার্ডের যে আমার কার্ড নাম্বার যেগুলো ছিল সবগুলো আমি ফুল ফিল আপ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু প্যাকটা কিন্তু আমাকে আমার বাই হয়ে গেছে আর কি। তো দেখেন এখান থেকে সাকসেসফুলি ডান। তো এখন আমরা যদি এখানে খেয়াল করি, এখান থেকে দেখেন আমার কিন্তু বাই করা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমাদের কাজটা হইতেছে কি, এখন আমরা আবারও এখানে চলে আসবো, মানে ভিপিএনে চলে আসবো। তো ভিপিএনে আসার পরে এখান থেকে আমরা কি করব, এখন জাস্ট কানেক্ট করে দিব। আমরা তো জিপি সিমে কিনছি, তো এখন আমরা জিপি সিমে ডাটাটা অন করে দিবেন। তো ডাটা অন করে এটা শুধুমাত্র টিকটক আর ইউটিউব কিন্তু চলবে, আর আপনার ভিপিএনটা কানেক্ট করে নিলে কিন্তু সব কিছু চলবে। এটা কিন্তু আবার বলতেছি। তো দেখেন এখন আমরা ভিপিএনটা কানেক্ট করে দিব। তো কানেক্ট করে দিলেই এখন আপনারা নোটিফিকেশন বারে দেখবেন যে আপনার ভিপিএনটা কানেক্ট আছে কিনা। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার কানেক্টেড আছে। তো এইভাবে মূলত আপনারা এখানটা কানেক্ট করে নিতে হবে। যদি মনে করেন আপনার ফাইলটা যদি ডিসকানেক্ট মানে কানেক্ট হচ্ছে না
মানে এরকম ঝামেলা হয়, তাহলে একবারে আপনার এয়ারপ্লেন মোড অন অফ করে নেবেন, তারপরে আবার এখানে আপনারা কানেক্ট করে দিবেন। আর যদি মনে করেন একবারে কানেক্ট না হয়, তাহলে মনে করেন আমার চ্যানেলে যতগুলো ফাইল আছে সবগুলো একটা একটা করে আপনি চেক করবেন যে কোন কনফিগটা আপনার কানেক্ট হয়। ওকে,